আমার ফ্যামিলি সবার ছোট। আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না, কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবে। কিন্তু সবকিছু শিখিয়েছে, কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, সো মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি। সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে, ভালোবাসে। সো আমি খুব লাকি এদিক থেকে। ওয়াও, এমন শাশুড়ি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এমন শাশুড়ি পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কি করতে হয়? কোনো সিক্রেট টিপস আছে নাকি? মেয়েদেরকে কিছু বলবেন নাকি? না, আমার মনে হয় এখনকার মেয়েরা সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট, ভীষণ ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তারা এতটা সুন্দর রাখে নিজেদের। আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন। তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে। হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি, সেটা অত্যন্ত দুঃখের। তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন, সবার জন্য খুব ইজি। এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে। সো এটা দুদিক থেকেই আসলে পসিবল। আচ্ছা, কোনো না কোনো সময় তো আপনিও ছেলের বউয়ের শাশুড়ি হবেন ইনশাআল্লাহ। এট দ্যাট টাইম আপনি আপনার ছেলেকে কি উপদেশ দিবেন মা হিসেবে? আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। এখন এখন যেহেতু আস্তে আস্তে করে শেহজাদ বড় হচ্ছে, ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে, মানে বাবার সাথে আগে পরিচয় করাবে। কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে শেহজাদের সাথে। সো আমি খুব ফ্রেন্ডলি। আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে, যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে, অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য। ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব। মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না, যেন দুজন ফ্রেন্ড, সেই ফিলটাই দিব অবশ্যই। ওয়াও, বউ যেন ওরকম হয়, শাশুড়িকে বন্ধু হিসেবে নেয় ইনশাআল্লাহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। একজন নারী হিসেবে আপনি সব মেয়েদেরকে কি অ্যাডভাইস দিতে চান যে লাইফ পার্টনার চুজিং এর ক্ষেত্রে একটা ছেলের মধ্যে যদি এই জিনিসটা থাকে, বাবা কেটে পড়ো, ওইদিকে যাওয়ারই দরকার নেই? অবশ্যই আমি বলবো, যেটা একটু আগে বললাম, মেয়েরা এখন অনেক বোঝে। তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট এবং কমিটমেন্ট। যদি বিয়ের আগে, অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সবকিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে আরেকটা নতুন বাড়িতে ওঠে। সো শুধুমাত্র তার হাজবেন্ডকে বিশ্বাস করে, সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। এবং এটা তো ভাইস ভার্সা, সেই পুরুষটার ক্ষেত্রেও সেম। তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে। সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার। মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না। সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়।